মোদি ভাই, আরে ও মোদি ভাই, আরে দাঁড়াও দাঁড়াও, তোমার কাছ থেকে আমি একটা কচু কিনবো। খুব সুন্দর দেখে আমাকে একটা কচু দাও তো। না না হাসিনা আপা, একটা কচু বিক্রির জন্য আমি দাঁড়াতে পারবো না। আমার হাতে সময় নেই, খুব তাড়াতাড়ি বাজারে যেতে হবে। আর এই সাইকেল ভর্তি কচু দেখছো না, এ সব কচু পাইকারি দিতে হবে। সময় মতো বাজারে না যেতে পারলে কচু বিক্রি করতে পারবো না। আরে মোদি ভাই, এটা কোনো কথা বললে? আরে আমি তো টাকা দিয়েই কচু কিনবো। আর তাছাড়া আমার কাছে কচু বিক্রি করতে চাচ্ছ না কেন, সেটাই বলো তো। হাসিনা আপা, আমি তোমার কাছে কচু বিক্রি করব না তা তো বলিনি। আমি যদি তোমার কাছে একটা কচু বিক্রির জন্য দাঁড়াই, তাহলে আমার লেট হয়ে যাবে। কারণ পাইকাররা সঠিক সময়ে আসে আর সঠিক সময়ে জিনিস কিনে চলে যায়। আমি যেহেতু আজ লেট করেছি, সেহেতু তোমার কাছে আর সময় অপচয় করতে চাচ্ছি না, বুঝলে? মোদি ভাই, তোমার কচুর সাইজটা না আমার খুব পছন্দ হয়েছে। প্লিজ মোদি ভাই, আমাকে একটা কচু দিয়ে তারপরেই তুমি বাজারে যাও। আচ্ছা ঠিক আছে, এতু করে যখন বলছো তাহলে শোনো, একটা কচুর দাম কিন্তু 100 টাকা নিব। তুমি রাজি আছো কি না তাই বলো। আরে মোদি ভাই, এটা কোনো কথা বললে? আরে 20 টাকার কচু তুমি 100 টাকা নিবে? না না মোদি ভাই, এ তো সোনার দামে আমি কচু কিনবো না। তার চেয়ে তুমি বাজারে গিয়েই কচু বিক্রি করো। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।